আমার বলার কোনো ভাষা নাই। আমি জাস্ট আজকে একটা নিউজ দেখে আমার জাস্ট চোখে পানি চলে আসছে। আমি চাই না যে হাউ টু ডিসক্রাইব উইথ মাই ওয়ার্ডস। এই যে নিউজটা আমার চোখে মানে এই আমার সামনে আসলো যে বাংলাদেশে ৬৮,০০০ নারীকে ভারতের যৌন পল্লীতে বিক্রি। এখনো কি সাবধান হওয়ার সময় হয়নি বোনেরা? আমি আপনাদেরকে 1000 টাইমস আমি যে কতবার বলছি ভিডিওতে, আমি যে কত হাজারবার বলছি স্টোরির মাধ্যমে বিভিন্নভাবে বলার চেষ্টা করছি, সাবধান করার চেষ্টা করছি যে বোন প্লিজ এই সময়টাতে অ্যাটলিস্ট অন্য ধর্মের কাউকে ফ্রেন্ড বানায় না, সেটা হোক ছেলে সেটা হোক মেয়ে। সেদিন আমার কাছে একটা মেসেজ আসছে, মানে একটা মেয়ে আমাকে মেসেজ করছে যে ভাই আমার একটা হিন্দু মেয়ে ফ্রেন্ড আমার কাছে আইসা বলতেছে যে দোস্ত আমার একটা ফ্রেন্ড তোকে পছন্দ করে। তো মেয়েটা ইগনোর করছে স্বভাবতই যে আমার এইসব রিলেশনশিপ পছন্দ না, তো আমি রিজেক্ট করে দিছি। হ্যাঁ, তার মেসেজ পড়ে যেটা আমি বুঝলাম, তো ওই মেয়েফ্রেন্ডটাকে রেগুলার পুশ করে যে দোস্ত কি সমস্যা, কি ধর্ম ডাজেন্ট ম্যাটার, এই সেই করে মেয়েটাকে ডাইভার্ট করছে। মেয়েটা ছেলেটার সাথে কথা বলছে, আর সেই হিন্দু মেয়েটাই ওই মুসলমান মেয়ে ফ্রেন্ডের সাথে ওই হিন্দু ছেলেটাকে লাগাই দিছে, অ্যান্ড ইট এন্ডস আপ উইথ সেক্স। অ্যান্ড ফাইনালি যখন মেয়েটা গর্ভবতী হয়েছে তখন ছেলেটা পালা গেছে লিটারেলি। পরবর্তীতে মেয়েটা সেই ছেলেটাকে আবার খুঁজে বের করে এবং সেই ছেলেটা মেয়েটাকে দেশের বাইরে পাচার করে দেয়, ভারতে পাচার করে দেয়। এইগুলা ঘটনা যখন শুনি তখন কি আমাদের ভালো লাগে? সেও তো কারো বোন, সেও তো কারো ফ্যামিলি মেম্বার, রাইট? তাহলে তারা ব্যাপারটা কিভাবে দেখতেছে, তারা কতটা ভোগ করতেছে, তারা কতটা সাফার করতেছে। কতবার বললে তোমরা বুঝবা যে এই সময়টা অন্য ফ্রেন্ড বা অন্য ধর্মাবলম্বীদেরকে ফ্রেন্ড বানানোর সময় না, এটা চক্রান্তের সময়। হিন্দু ছেলেরা লিটারেলি মেয়েদেরকে রিলেশনশিপের প্রস্তাব দিচ্ছে। প্রথমে তারা বলতেছে যে আপনি কি চান না যে আমি মুসলমান হই, আপনার একটু ভালোবাসা আমাকে মুসলমান হতে সাহায্য করবে, আপনি প্লিজ আমার সাথে একটু কথা বলেন, আপনি প্লিজ আমার সাথে একটু সময় দেন, আপনি প্লিজ আমাকে একটু মেন্টাল সাপোর্ট দেন, আমার ফ্যামিলি আমাকে পছন্দ করতেছেন, আমার ফ্যামিলি চায় না আমি মুসলিম হই। এইভাবে কথাগুলো বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে মেয়েটাকে প্রথমে পটায় যে আপনি একটু সাপোর্ট দিলে আমি মুসলিম হইতে পারবো, আপনার সাপোর্টে আমি মুসলিম হইতে পারবো। আপনি জানেন না আপনার ধর্ম শেখায় যে যদি কেউ কাউকে মুসলমান বানায় তাহলে তার জন্য জান্নাত কনফার্ম, সে অর্ধেক জান্নাতি, তার জন্য জান্নাত একদম ফরজ। তো এই লোক প্রলোভন দেখায়, মেয়েটাকে পটায়, দেন মেয়েটার সাথে একটা ফ্রেন্ডশিপ করে সেই হিন্দু ছেলেটা, এবং কথা বলতে বলতে তারা আস্তে আস্তে আরো বেশি ক্লোজ হয়। ক্লোজ হইতে হইতে এটা আসলে পর্যন্ত চলে যায়, সেটা একটা ফিজিক্যাল রিলেশনশিপে যায়, অ্যান্ড ফাইনালি ছেলেটা মেয়েটার গর্ভে বাচ্চা দিয়ে পলায় যায়। যারা এই এজেন্ডা বাস্তবায়ন করতেছে তাদের নাম হচ্ছে বারবার লাভ ট্র্যাপ, কিংবা অনেকে আরো অনেক লাভ জিহাদ হ্যান্ডের এগুলো বলে থাকে। এগুলো একটা কমিউনিটি আছে, কিন্তু মেয়েরা পর্যন্ত এখন এই মিশনে নামছে। তারা তাদের মুসলিম মেয়ে ফ্রেন্ডদেরকে পটাচ্ছে তার ছেলে একটা হিন্দু ছেলের সাথে প্রেম করার জন্য, কারণ মেয়েরা তো মেয়েদের সাইকোলজি ভালো বুঝে, মেয়েরা তো মেয়েদের কথা বেশি বটে, রাইট? একটা মেয়েকে পটাচ্ছে যাতে তার হিন্দু ফ্রেন্ডের সাথে প্রেম করে, প্রেম করায় দিয়ে ফাইনালি প্রেগনেন্ট করাই দিয়ে চলে যাচ্ছে। আই হ্যাভ থাউজেন্ডস অফ প্রুফস। আপনি কতগুলো দেখবেন, লিটারেলি আমার মেসেঞ্জার, আমার মেলস, ফেসবুক পেজের মেসেজ লিটারেলি ভরে গেছে। এটা শেষ হওয়া দরকার, এটা শেষ হওয়া দরকার। আজকে আপনি দেখতেছেন বাংলাদেশের ৬৮,০০০ নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হইতেছে। এর মধ্যে যদি আপনি হন, এর মধ্যে যদি আপনি একটা ভাই হয়ে থাকেন, যদি আপনার বোন থাকে, কেমন লাগে আপনার? সো আপনাদের জায়গা থেকে এই ভিডিওটা আপনারা শেয়ার করেন, সবাইকে সতর্ক করেন, এবং যতটুকু সম্ভব মানুষকে এটা সম্পর্কে সোচ্চার করেন, যাতে করে এই ভুলগুলো আমাদের মা বোন, ইভেন আমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে অন্য কেউ, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ এটা না করে। I don't know কি বলা উচিত। আজকে এইটুকু দেখার পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।